আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী ৫ ৫১ পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের ১ নং গুণ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল গুণ করো, তো ক নাম্বারে আছে উপরে ৩ নিচে ৬, তারপরে ছিল গুণ। তো ৬ দিয়ে হচ্ছে ৩কে গুণ দিব। তো নিচে ৬ ছিল, তো ৬-এর ঘরের নামতা পড়ব। উপরে যেহেতু ৩ আছে, তো ৬-এর ঘরের নামতা ৩ পর্যন্ত পড়ব। ৩ ৬ 18, পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো 18 লিখে দিব। তো এখানে লিখবো ৮ আর এখানে লিখবো ১। তো লাইনটা সাজায় লিখতে হবে। এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তো এখন হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো খ নাম্বার প্রশ্নটি ছিল উপরে ৪ নিচে ৫ আর সামনে ছিল গুণ চিহ্ন। তো নিচে যে ৫ ছিল, ৫-এর ঘরের নামতা পড়ব, আর উপরে ৪কে যেহেতু গুণ দিব, তো ৫-এর ঘরের নামতা ৪ পর্যন্ত পড়ব। ৪ ৫-এ হয় ২০, তো এখানে ২০-এর ২০ই লিখে দিব। তো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নটির উত্তর। এখন হচ্ছে গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল ৫ আর নিচে আছে ৬। তো নিচে যেহেতু ৬ ছিল আর উপরে ৫ ছিল, তো নিচে ৬ ছিল, ৬-এর ঘরের নামতা পড়ব। যেহেতু ৬ দিয়ে ৫কে গুণ দিব, তো ৬-এর ঘরের নামতা ৫ পর্যন্ত পড়ব। ৫ ৬ ৩০, তো এখানে ৩০-এর ৩০ই লিখে দিব। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তারপর হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। নিচে ৮ ছিল এবং উপরে আছে ৫। নিচে যা আছে তার ঘরের নামতা পড়ব, অর্থাৎ ৮-এর ঘরের নামতা পড়ব, আর ৮ দিয়ে হচ্ছে ৫কে গুণ দিব। তো ৮-এর ঘরের নামতা ৫ পর্যন্ত পড়ব। ৫ ৮-এ হয় হচ্ছে ৪০, তো এখানে ৪০-এর ৪০ই লিখে দিব। এখন হচ্ছে উম নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো উম নাম্বার প্রশ্নটি হচ্ছে উপরে ছিল ৬ এবং নিচে আছে ৭। তো নিচে ৭ ছিল, ৭-এর ঘরের নামতা পড়ব, আর উপরে ৬ আছে, তো ৬ পর্যন্ত পড়ব। ৬ ৭-এ ৪২, পরে যেহেতু কোনো সংখ্যা নাই এখানে, তো ৪২-এর ৪২ই লিখব। তো এটা হচ্ছে এককের গড়, এটা হচ্ছে দশকের গড়। তারপর হচ্ছে ৬ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে উপরে ছিল ৬ এবং নিচে আছে ৯। তো নিচে ৯ ছিল, ৯-এর ঘরের নামতা পড়ব, আর উপরে যেহেতু 6কে গুণ দিব, তো 9-এর ঘরের নামতা ৬ পর্যন্ত পড়ব। ৬ ৯, ৬ নং হয় হচ্ছে ৫৪, তো এখানে ৫৪-র ৫৪ই লিখে দিব। পরে হচ্ছে ৬ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে উপরে ছিল ৭ এবং নিচে আছে ৪। তো নিচে ৪ ছিল, ৪-এর ঘরের নামতা পড়ব, আর উপরে 7কে যেহেতু গুণ দিব, তো 4-এর ঘরের নামতা 7 পর্যন্ত পড়ব। ৪ 7-এ হয় হচ্ছে ২৮, তো এখানে লিখব হচ্ছে ২৮। তারপরে হচ্ছে বর্গের জন্য নাম্বার অঙ্কটির সমাধান করব। উপরে ছিল ৭, নিচে আছে ৯। তো নিচে ৯ ছিল, তাহলে ৯-এর ঘরের নামতা পড়ব, যেহেতু 7কে গুণ দিব, তো 9-এর ঘরের নামতা ৭ পর্যন্ত পড়ব। ৭ নং ৬৩, তো ৬৩-র ৬৩ এখানে লিখে দিব। তারপরে হচ্ছে জ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে জ নাম্বার প্রশ্নটি হচ্ছে উপরে 8 নিচে 8। তো নিচে যেহেতু 8 ছিল, তো 8-এর ঘরের নামতা পড়ব, আর উপরে যেহেতু 8কে গুণ দিব, তো 8-এর ঘরের নামতা 8 পর্যন্ত পড়ব। 8 8-এ হয় হচ্ছে ৬৪, তো এখানে হবে 4 আর এখানে হবে 6, তো এটা হচ্ছে 4। তারপর হচ্ছে ইয় নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে উপরে ছিল 9 এবং নিচে আছে 6। তো নিচে যেহেতু 6 ছিল, তাহলে 6-এর ঘরের নামতা পড়ব, আর গুণ দিব 9কে, তো 6-এর ঘরের নামতা 9 পর্যন্ত পড়ব। 6 নং হয় হচ্ছে ৫৪, তো এখানে ৫৪-র ৫৪ই লিখে দিব। তারপর হচ্ছে ট নাম্বার অঙ্কটির সমাধান করব। উপরে ছিল 9, নিচে আছে 8। তো 8-এর ঘরের নামতা 9 পর্যন্ত পড়ব। 8 নং ৭২, তো এখানে ৭২-এর ৭২ই লিখে দিব। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। পরে হচ্ছে ছ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে উপরে ছিল ৭, নিচে আছে ৭। তো নিচে ৭ যেহেতু ছিল, ৭-এর ঘরের নামতা পড়ব, আর উপরে যেহেতু ৭ ছিল, তো ৭-এর ঘরের নামতা ৭ পর্যন্ত পড়ব। ৭ ৭-এ হয় হচ্ছে ৪৯, তো এখানে ৪৯-এর ৪৯ই লিখে দেব। তারপরে হচ্ছে ড নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ড নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচে আছে ৬ আর উপরে আছে ৮। নিচে যেহেতু ৬ ছিল, তো 6-এর ঘরের নামতা পড়ব, উপরে ৮ আছে, তো 6-এর ঘরের নামতা ৮ পর্যন্ত পড়ব। ৬ ৮-এ হয় হচ্ছে ৪৮, তো এখানে ৪৮-এর ৪৮ই লিখে দিব। পর হচ্ছে ঢ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানে উপরে আছে ৮, নিচে আছে ৪। তো সামনে যেহেতু গুণ চিহ্ন আছে, তার মানে গুণ দিতে হবে। নিচে 4 ছিল, তো 4-এর ঘরের নামতা পড়ব, উপরে যেহেতু 8কে গুণ দিব, তো 8 পর্যন্ত 4-এর ঘরের নামতা পড়ব। ৪ ৮-এ হয় ৩২, তো এখানে ৩২-এর ৩২ই লিখে দিব। পর হচ্ছে মূর্ধন্য নম্বর প্রশ্নটির সমাধান করব। উপরে ছিল 6, নিচেও আছে 6। তো 6-এর ঘরের নামতা 6 পর্যন্ত পড়ব। 6 6 হয় হচ্ছে 36, তো এখানে লিখে দিব হচ্ছে 36। আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু 6টা এই উপরের দাগের সাথে লাগাই দিই নাই। যদি লাগাই দিতাম তাহলে কিন্তু এটা 6 থাকতো না, 5 হয়ে যেত। তো এটা কখনও এই উপরের যে দাগটা আছে, দাগের সাথে সংখ্যাগুলো লাগাইয়ে দিবেন না। তো পরে ত নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে উপরে ছিল 3 আর নিচে আছে 9। নিচে যেহেতু 9 ছিল, তো 9-এর ঘরের নামতা পড়ব, আর যেহেতু উপরে 3কে গুণ দিব, তো
তো 9-এর ঘরের নামতা 3 পর্যন্ত পড়বো। 3 নং 27, তো এখানে 27-এর 87 লিখে দিব। এখন হচ্ছে থ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে থ নাম্বার প্রশ্নটি হচ্ছে উপরে আছে 3, নিচে আছে 5। তো নিচে যেহেতু 5 ছিল, তার মানে 5-এর ঘরের নামতা পড়বো আর উপরে গুণ দিব 3-কে। তো 5-এর ঘরের নামতা 3 পর্যন্ত পড়বো। 3 5-এ 15, তো এখানে 15-ই লিখে দিব। তারপর হচ্ছে দ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে নিচে ছিল 7 আর উপরে আছে 4। তো নিচে যেহেতু 7 ছিল, 7-এর ঘরের নামতা পড়বো আর উপরে 4 ছিল, তো 4 পর্যন্ত পড়বো। 4 7-এ 28, তো এখানে 28-এর 28ই লিখে দিব। পরে হচ্ছে ধ নাম্বার প্রশ্নটির সমাধান করব। নিচে ছিল 9 আর উপরে আছে 4। নিচে যেহেতু 9 ছিল, তো 9-এর ঘরের নামতা পড়বো আর উপরে যেহেতু 4-কে গুণ দিব, তো 9-এর ঘরের নামতা 4 পর্যন্ত পড়বো। 4 নং হয় হচ্ছে 36, তো এখানে 36-এর 36ই লিখে দিব। পরে হচ্ছে 53 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে উপরে আছে 9, নিচেও আছে 9, তো 9-এর ঘরের নামতা 9 পর্যন্ত পড়বো। 9 নং হয় হচ্ছে 81, তো এখানে 81-এর 81 লিখে দেব।